ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে ৩২,০০০ আনট্রেন্ড প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই শুনানি হয়েছে। মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে এই মামলার শুনানি হয়। সেখানে মামলাকারীদের আইনজীবীরা একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলে এই শুনানিটি চাকরি প্রার্থী এবং কর্মরত শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই বর্তমানে বিবেচিত হচ্ছে। এই শুনানিতে মামলাকারীদের পক্ষের আইনজীবী মাননীয় সৌম্য মজুমদার এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য জোরালো সওয়াল করেছেন। তাদের অভিযোগগুলো ছিল নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা, নিয়ম লঙ্ঘন এবং দুর্নীতি। শুনানিতে যে সমস্ত জিনিসগুলো আলোচিত হয়েছে, ব্রেক আপ মার্কস প্রকাশে অসঙ্গতি। মামলাকারীদের আইনজীবীরা জানান যে 2017 এবং 2021 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলভুক্ত প্রার্থীদের ব্রেক আপ মার্কস প্রকাশ করার জন্য আদালত নির্দেশ দিয়েছিল। বোর্ড সেই মার্কস প্রকাশ করলেও তাতে একাধিক ভুল ছিল, যা সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েও করা হয়নি। অ্যাপটিটিউড টেস্টে নির্দেশিকার অভাব। 2017 সালে নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার জন্য ইন্টারভিউয়ারদের কোনো সুস্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি, যা 2021 সালের নিয়োগে ছিল। এটি পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। মেধা তালিকার অভাব। প্রাথমিক শিক্ষা পর্ষদ কখনো ক্যাটাগরি ওয়াইজ ব্রেক আপ মার্কস সহ সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করেনি, যা স্বচ্ছতার অভাবকে আরও প্রকট করে তুলেছে। দুর্নীতির অভিযোগ। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ প্রক্রিয়ায় স্বজন পোষণের এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন। ওএমআর সিট মূল্যায়নের জন্য একটা বেসরকারি সংস্থাকে কোনো টেন্ডার ছাড়াই নিয়োগ করা হয়েছিল, যেটা নিয়মের পরিপন্থী। এমত অবস্থায় আদালতের পর্যবেক্ষণ শুনানি চলাকালীন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন। উনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে যদি 32,000 কর্মরত শিক্ষককে বরখাস্ত করে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে বলা হয়, তবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। উনি আরও উল্লেখ করেন যে কয়েক দশক আগে মাধ্যমিক পাশ করা প্রার্থীদের এবং বর্তমান প্রার্থীদের একই প্ল্যাটফর্মে মূল্যায়ন করাটা কতটা যুক্তিসঙ্গত সেই নিয়ে প্রশ্ন রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি 22শে সেপ্টেম্বর 2025 তারিখে হবে। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনার সওয়াল জবাব চালিয়ে যাবেন। 32,000 শিক্ষকের ভবিষ্যৎ এখন আদালতের রায়ের উপর নির্ভরশীল। একদিকে যেমন কর্মরত শিক্ষকদের চাকরি হারানোর ভয়, তেমনি অন্যদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের ন্যায় বিচারের আশা। এই মামলাটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা মাইল ফলক হয়ে উঠতে পারে। আগামী দিনে আদালত কোন সিদ্ধান্তে পৌঁছায় সেই দিকে তাকিয়ে রইবে গোটা রাজ্য। ভালো থাকবেন। অবশ্যই পরবর্তী আপডেট নিয়ে হাজির হব।